আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ক্রিপ্টো লাভার ভাইরা। আর মাত্র 1 বছর 301 দিন 4 ঘন্টা 59 মিনিট পর আমাদের নেক্সট বিটকয়েন হালভিং ডেট। মাঝে আমরা অলমোস্ট 2 বছরের মতো সময় পাবো প্রস্তুতি নেওয়ার। 2 বছর বললে ভুল হবে, কারণ এর আগের বার হালভিং ডেটের আগে বিটকয়েন তার অল টাইম হাই টেস্ট করে ফেলেছে। সুতরাং সেদিক থেকে বিবেচনা করলে আমরা 1 থেকে 1.5 বছরের মতো সময় পাবো আগামী বুল মার্কেটের জন্য প্রস্তুতি নেওয়ার, রাইট? সো কথা হলো গিয়ে এইবার এখনও যারা আপনাদের এই সাইকেলে বুল মার্কেটে স্বপ্ন দেখাচ্ছে, আসলে কতটুকু সত্য আই ডোন্ট নো। আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলে আমরা একটা ফুল ফ্রেশ বিয়ার মার্কেটে আছি এবং অলমোস্ট 60%-এর মতো বিয়ার র্যালি শেষ, এখন বটম বাকি আছে। সো বাদবাকি সময়গুলোতে আমাদের নেক্সট 2028-এর জন্য প্রস্তুতি নিতে হবে। তো আজকের ভিডিওতে আমরা 2028 সালের জন্য আমাদের প্রস্তুতি কেমন হবে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র কেবলমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের যত ইনস্ট্যান্ট ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন এবং পুরাতন উভয় ভিডিওতে লাইক দিয়ে আমাদের মোটিভেট করার চেষ্টা করবেন। সো এক নাম্বার দ্য 2028-এর প্রস্তুতিতে সবার প্রথম আমার নজর থাকবে দ্য ফাদার অফ ক্রিপ্টোকারেন্সি। যে ব্যক্তি না থাকলে ক্রিপ্টো মার্কেট কল্পনা করা অসম্ভব, গরিব দুঃখী এবং মেহনতি মানুষের বন্ধু দ্য বিটকয়েন। সো আমি সবসময় চেষ্টা রাখবো আগামী 1-1.5 বছরে আসলে বিটকয়েনের লো ধরার জন্য। সো অ্যাকুরেটলি লো পৃথিবীর কোনো ব্যক্তি ধরতে পারবে বলে আমার কাছে মনে হয় না। সেক্ষেত্রে সবচাইতে ভালো এবং সুন্দর সমাধান হলো ভাল্ক এন্ট্রি করা, ঠিক আছে? ছোট ছোট করে পার্ট বাই পার্ট এন্ট্রি করা, একটা লেভেল মার্ক করে। সো যদি উদাহরণের কথা বলতে হয়, সেক্ষেত্রে আমরা সকলেই জানি উইকলি টাইম ফ্রেমে আসবো, আমরা সকলেই জানি যে 53,000 $54,000 অবধি আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে এবং স্ট্রং সাপোর্ট এরিয়া রয়েছে। তো এই লেভেলগুলোতে আসলে আমরা কিন্তু কিছুটা, আমি মনে করুন যে হয়তোবা আমি যে ফান্ডটা রাখবো বিটিসির জন্য, সেই ফান্ডের 20% হয়তো আমি রাখতে পারি। অ্যান্ড দেন যদি আসলে 45-এর নিচে বিটিসি চলে আসে, সেক্ষেত্রে আরও 20%-এর মতো অ্যাড করবো এবং বাদ বাকি 60% কিন্তু আমি 40-র নিচে যখন বিটকয়েন আসবে তখন কিন্তু আমি চেষ্টা করব লো ধরার জন্য, ঠিক আছে? এই আমাদের রেখে দেবো। দেন আমরা 2028-এ যখন অল টাইম হাইয়ে চলে যাবে, অল টাইম হাই বর্তমানে আমরা দেখতে পাচ্ছি $1,26,000 আশপাশে। তো যখন আবার নতুন অল টাইম হাই টেস্ট করবে তখন কিন্তু আমি স্টপ লস দিয়ে দেবো অথবা আমি সেল করে বেরিয়ে যাব। একদম সিম্পল প্ল্যান অ্যান্ড সিম্পল অ্যানালাইসিস। তো যারা আমাদের মতো করে বিটিসিতে রাখতে চাচ্ছেন, সো প্রস্তুতি নিয়ে নেন, সমস্যা নেই। যারা বলবে যে ভাই বুল মার্কেট চলে আসছে, এখন থেকে একদম শুরু হয়ে যাবে বুল র্যালি, পুরোই ভুকা ভাই, ভিউর জন্য আর কিচ্ছুটি নয়। সুতরাং আপনারা একটু মাথায় রাখবেন, এখন আমাদের আসলে বিটকয়েন বটম করেনি, আমাদের বটমের জন্য ওয়েট করতে হবে। লাইক সময় লাগবে এখানে। লাইক এরকম একটা জোন থাকবে, এই জোনটাতে আসলে বিটকয়েন বটম করবে, ঠিক আছে? এরকম একটা জোন থাকবে। আমি যদি একটু ডেমো আকার আপনাদের দেখানোর চেষ্টা করি, এরকম একটা লেভেল থাকবে। এই যে এর আগে যেমন বটম করেছিল, আপনারা সিম্পলি একটা জিনিস লক্ষ্য করবেন, এর আগে এই যে একটা লেভেলে বটম করেছিল, এই লেভেলটাতে কিন্তু বড় বড় ইনস্টিটিউট, বড় বড় সেন্ট্রাল ব্যাংক, বড় বড় হেজ ফান্ড তারা কিন্তু এন্ট্রি করেছে। সুতরাং এইবারও কিন্তু এরকম একটা লেভেল থাকবে, এই লেভেলটাতে আসলে সাইডওয়েজ থাকবে, এত নিচে যাবে না। আমরা যদি দেখানোর চেষ্টা করি, আর টু পুরো থাকবে এবং এই লেভেলটা এই লেভেল পর্যন্ত থাকবে হয়তো বা। সো এই লেভেলে আসার পর বিটিসি হয়তো বা এরকম জিমবে, ঠিক আছে? আপনাদের আসলে কনফিউজড করবে, আপনাদের কিন্তু প্রচুর প্যারা দিবে যারা ইনভেস্টর রয়েছেন। তো আপনারা প্রস্তুতি নেবেন স্লোলি, আস্তে আস্তে, কোনো প্যারা নেওয়ার দরকার নেই। উইকলি টাইম ফ্রেম, মান্থলি টাইম ফ্রেমে বটম করবে, তার মানে এই নয় যে একবার নিচে আসবে আর ধুম করে আবার 1,26,000 চলে যাবে, এরকমটা হবে না। স্লোলি ওইখানে মার্কেট সময় দিবে। যারা ধৈর্য রাখতে পারবে না, যাদের ধৈর্য নেই, তাদের কিন্তু প্রথমত মার্কেট থেকে আউট করবে, দেন কিন্তু মার্কেট এগেইন আবার উপরে যাবে। সো আপনাদের যারা আমাদের সাথে থাকতে চাচ্ছেন তাদের একটাই অনুরোধ, এই লেভেলগুলোতে যখন আসবে তখন হয়তো বা আপনারা স্লোলি অল্প করে আস্তে আস্তে রিল্যাক্স
রিল্যাক্সে কিন্তু আপনারা ধরতে পারবেন। দেন পরবর্তীতে স্ট্রাকচার শিফটিং দিয়ে মাইনার ক্যাপাসিটেশন করে দেন কিন্তু পরবর্তীতে উপরের দিকে মার্কেট চলে যাবে একদম আমাদের একদম সিম্পল অ্যানালাইসিস, ঠিক আছে। সো নেক্সটে আমার নজরে থাকবে, ঠিক আছে, যেহেতু একটা বিষয় মাথায় রাখবেন, একটা ইম্পর্টেন্ট নোটিশ দিয়ে দিই, যেহেতু আগামী দিনে আমাদের কোয়ান্টাম কম্পিউটার নিয়ে একটু ঝামেলা আছে, সেক্ষেত্রে অনুরোধ থাকবে ততটুকুই রাখবেন, ততটুকুই খাবেন, যে যতটুকু আপনি আসলে পারবেন। আপনি কিন্তু ওভারফ্লো করবেন না, বেশি খাবেন না, ঠিক আছে। ততটুকুই খাবেন যতটুকু আপনার কোনো প্রবলেম হবে না, যতটুকু খেলে, ঠিক আছে, পরবর্তীতে যাতে হাই হতাশ না করতে হয়। 2 নম্বর পছন্দের শীর্ষে আমার অলস কয়েনের মধ্যে থাকবে দ্য সোলোনা। দিস ইজ অ্যাসেট, রিয়েলি দিস ইজ অ্যাসেট। 2 নম্বরে থাকবে আমার পছন্দের শীর্ষে দ্য অলস কয়েন সোলোনা। দিস ইজ অ্যাসেট, নো ডাউট অ্যাবাউট দিস। এখন কথা হলো গিয়া বিটকয়েনে যতটুকু রাখতে পারবেন সোলোনা থেকে ততটুকু রাখতে পারবেন কিনা, একদম কখনোই না, বিকজ অফ দিস ইজ অলস কয়েন। তবে এটা কিন্তু আসলে গ্রেট সোলানা, ঠিক আছে, এটাকে বলা হয় গ্রেট সোলানা। তো রাখতে পারবেন, অল্প অল্প করে রাখবেন। বিটকয়েনে যতটুকু রাখবেন আপনি ততটুকু সোলানাতে রাখতে পারবেন না, আবার গোল্ডে যতটুকু ইনভেস্ট করবেন আপনি বিটকয়েনে রাখতে পারবেন না। এটা খুবই সিম্পল একটা জিনিস। বন্ডে যত টাকা ইনভেস্ট করতে পারবেন গোল্ডে পারবেন না, এগুলো একদম সিম্পল ইস্যু, এগুলো একদম রিস্ক ম্যানেজমেন্টের বেসিক ইস্যু, ঠিক আছে। সোলানা যেহেতু অলস কয়েন ভলাটাইল, অনেক আসলে ওঠানামা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার রিস্কও এটা অনেক অনেক বেশি থাকে অলস কয়েন হিসেবে। তো সেক্ষেত্রে আপনি আসলে অল্প অ্যামাউন্টের সোলানা রাখতে হবে, যতটুকু খেতে পারবেন, আবারও বলি ততটুকুই রাখার চেষ্টা করবেন। সো টেকনিক্যালের দিক থেকে বিবেচনা করলে এই সাইকেলের যেটা লো ছিল সেটা ছিল অলমোস্ট $8 $9 আশপাশে, অ্যান্ড হাই ছিল অলমোস্ট $298 $300 আশেপাশে, যার 786 কিন্তু অলমোস্ট রিটেস্ট করেছে। অর্থাৎ বর্তমানে সোলানাকে আপনারা এক্সট্রিম ডিসকাউন্টে পাচ্ছেন, একদম পরিষ্কার অ্যানালাইসিস। তো এইবার আপনারা কি বলবো ভাই, আমি ব্যক্তিগতভাবে ছোট্ট একটা অংশ দিয়ে এবার সোলানাতে আমি বিভিন্ন ভিডিওতে আপনাদের বলার চেষ্টা করেছিলাম যে 65 নিচ থেকে আপনারা হয়তো বা সোলানার দিকে নজর রাখতে পারবেন। সো এবার অলমোস্ট $65 আশেপাশে কিন্তু চলে এসেছে। আমি সামান্য কিছুটা সোলানা আমার পোর্টফোলিওতে অ্যাড করার চেষ্টা করব, নট ট্রেডিং, এটা কিন্তু দীর্ঘদিনের প্ল্যান। এটা কিন্তু 2028 আগে কিন্তু এই সমস্ত অ্যাসেটগুলো আর ধরা যাবে না, জাস্ট রেখেই দিতে হবে। যদি ধৈর্য থাকে সেক্ষেত্রে ভিডিও কন্টিনিউ করতে পারেন, আর না হলে আপনি চলে যেতে পারেন, ঠিক আছে। আর নিচের দিকে আপনার ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে যদি এখন রাখেন, নিচে যখন 50-এর নিচে আসবে অ্যারাউন্ড $45 আশপাশে সম্ভবত আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে। যদি আমরা দেখানোর চেষ্টা করি, $48 আশপাশে আমাদের একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে। এই লেভেল অবধি যদি আসে সেক্ষেত্রে আপনারা রাখতে পারেন। তারপরে বিয়ার মার্কেটে ভাই কোথায় গিয়ে থামে সেটা কেউ বলতে পারে না। তারপরে আপনার ছোটো করে রাখতে হবে, বটম করবে, দেন সোলানা এগেইন কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি যে দিস ইজ অ্যাসেট ভাই, দ্য গ্রেট সোলানা, দিস ইজ অ্যাসেট ভাই, এরকম বটম করে দেন কিন্তু পরবর্তীতে আবার হয়তো উপরের দিকে যাবে। তখন আমরা কিন্তু আস্তে করে প্রফিটটা বুক করে আর কোনো ধরনের কোনো লোভ না করে বের হয়ে যাওয়ার অনেক 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 সম্ভাবনা থাকবে। তো 3 নম্বরে থাকবে দ্য গ্রেট ইথিরিয়াম। সো ইথিরিয়াম দ্য ফাদার অফ এভরি অলস কয়েন, আপনারা সকলেই জানেন ইথিরিয়াম ভাই পারফরমেন্স করতে পারছে না। ইথিরিয়াম বর্তমানে $1680 আশপাশে দাঁড়িয়ে রয়েছে। সো ইথিরিয়ামের কথা যদি বিবেচনা করেন, ইথিরিয়ামে কিন্তু আমাদের এই সাইকেলের 786-এর আশেপাশে এসে দাঁড়িয়েছে। এই সাইকেলে আমরা কোনো অল টাইম হাই টেস্ট করতে দেখিনি। যদি আমরা প্রিভিয়াস সাইকেল সহ আমরা একটা ড্র করার চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 786 লেভেল দ্বারায় অলমোস্ট $1115 আশপাশে। তো যদি বলেন যে ভাই আমি কোথায় রাখবো, সেক্ষেত্রে আমি বলবো যে ভাই এখন আস্তে আস্তে আপনাদের ঢুকতে হবে, পার্ট করে ঢুকতে হবে। আমি বলবো যে আরেকটু ওয়েট করেন, ইথিরিয়ামে ঢোকার জন্য আরও কিছুটা ওয়েট করুন। যেখানে এখানে আমাদের মান্থলি টাইম ফ্রেমের 50 সিম্পল মুভিং অ্যাভারেজ রয়েছে, সিম্পল মুভিং অ্যাভারেজ 50, এটাকে একবার রেসপেক্ট করেছে। তো এবার দেখার বিষয় যে উইক আসে কিনা। সো আরও 25 দিন বাকি আছে, তো ওয়েট করেন ভাই, কোনো সমস্যা নেই, আপনাকে রেখে ইথিরিয়াম কোথাও যাবে না, ঠিক আছে। তো সবচাইতে ভালো হয় এই $1100 আশপাশে রাখতে পারলে। তারপরও যদি আপনারা চিন্তা করেন যে ভাই এত নিচে আসবে কিনা, না আসার সম্ভাবনা থাকবে, যেহেতু ইটিএফ অ্যাপ্রুভ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি হয়তো বা এই সমস্ত জোন, এই যে এই লেভেল থেকে হয়তো বা আপনি $1300 থেকে লেভেলটা থাকবে অলমোস্ট $1600, এই লেভেল থেকে ছোট্ট করে হয়তো বা আপনি ছোটো করে একটা রাখার চিন্তাভাবনা করতে পারেন, ঠিক আছে। এবার বিটিসিতে আবারও বলি, যতটুকু রাখতে পারবেন আপনি কিন্তু কখনোই ইথিরিয়ামে ততটুকু রাখতে পারবেন না, ততটুকু কিন্তু সোলানাতেও রাখতে পারবেন না। আবার গোল্ডে যতটুকু রাখতে পারবেন আপনি কিন্তু বিটিসিতেও ততটুকু রাখতে পারবেন না, বিকজ অফ ইউর রিস্ক ম্যানেজমেন্ট। গোল্ড যতটা সেফ অ্যাসেট, বিটিসি কিন্তু ততটা সেফ অ্যাসেট নেই। আবার বিটিসি যতটা সেফ অ্যাসেট, সেই তুলনায় কিন্তু আমাদের ইথিরিয়াম, সোলানা, এগুলো অলস কয়েন ততটা সেফ অ্যাসেট নয়। আবার
ইথেরিয়াম সোলানাতে যতটুকু রাখতে পারবেন আপনি কিন্তু নিচের সারির সুই কয়েনে ততটা রাখতে পারবেন। একদম বেসিক ইস্যু ভাই, এই জিনিসগুলো আপনাদের একদম বেসিক পর্যায় থেকে শিখতে হবে। সো এইবার আমরা যদি মার্কেটের আপডেটে আসি, মার্কেটের আপডেটে আসলে আমরা উইকলি টাইম ফ্রেমে তো মার্কেট বেয়ারি, সেটা আপনারা সকলেই জানেন। আমরা কাউন্টার র্যালি পাবো কিনা আমরা এখনও বলতে পারছি না যে আমরা একটা কাউন্টার র্যালি পাবো কিনা। অনেক নিচে পড়ে গিয়েছে, এই যে দেখুন অনেক, ও ওয়াও, নাইস নাইস নাইস। দেখুন এরকম আমাদের একটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন ছিল, ক্রিয়েট করেছে, আমাদের মুভিং অ্যাভারেজ 100 টেস্ট করেছে, নিচের দিকে পড়ে গিয়েছে। দেন আমাদের মুভিং অ্যাভারেজগুলো উপরের দিকে ছিল, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যখন দেখবেন মুভিং অ্যাভারেজগুলো অনেক উপরে পড়ে আসে তখন কিন্তু সেগুলোতে টেস্ট করা মার্কেটের জন্য বাধ্যতামূলক হয়ে যায়। সো এবার মুভিং অ্যাভারেজগুলো টেস্ট করেছে, এখানে আরেকটা বেয়ারিশ রাইজিং ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করেছে, দেন সেটাকে ব্রেকডাউন দিয়ে আমরা প্রিভিয়াস দেখতে পেয়েছি যে আমরা অলমোস্ট এটা থার্ড লেগের হবে, ঠিক আছে, আই থিঙ্ক এটা থার্ড লেগ হবে। এর আগে যখন আমাদের স্ট্রাকচার শিপিং দিল সেখান থেকে যদি আমরা বিবেচনা করি অলমোস্ট 30%-এর মতো একটা ফল করেছে। দেন কিন্তু আমাদের রাইজিং ওয়েজ যে প্যাটার্নটা ছিল সেটা ব্রেকডাউন দেওয়ার ফলশ্রুতিতে মার্কেট 37%-এর মতো একটা ফল দিয়েছে। সো এইবার যদি 37%-এর মতো একটা ফল দেয় সেটা কিন্তু 45-এর আশপাশে গিয়ে দাঁড়াবে, 45-এর আশপাশে গিয়ে দাঁড়াবে। সো যেহেতু ইটিএফ এসেছে, অনেক কিছু এসেছে, তো আপনারা ভাই চিন্তা করবেন এই সমস্ত লেভেলগুলোতে স্লোলি আস্তে 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 ঢুকে পড়বেন। আগামী 1-1.5 বছর সময় পাবেন, এই সময়ের মধ্যে কোনো প্যারা নেবেন না। এই 1-1.5 বছরে আমি আরেকটা কথা বলে রাখি ভাই, মার্কেট কিন্তু বিয়ার মার্কেটেও কাউন্টার র্যালি দেখায়, এই কাউন্টার র্যালি দেখাতে পারে। সো কাউন্টার র্যালির সর্বোচ্চ লেভেল কিন্তু আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে এই লেভেলটাই হতে পারে, ঠিক আছে, এই যে লেভেলটা $82,000 আশপাশে। তো এর উপরে মার্কেট সাময়িকভাবে কখনোই যেতে পারবে না, যদি এর উপরে যায় সেটা স্ট্রাকচার শিপিং দিয়ে দিবে। তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় না কাউন্টার র্যালি দেখালেও এর উপরে কখনো মার্কেট আর যেতে পারবে। কাউন্টার র্যালি দেখায় কী কারণে? কাউন্টার র্যালি দেখানোর একটাই কারণ, যারা সেল শর্ট করে বিয়ার মার্কেট বিয়ার মার্কেট বিয়ার মার্কেট, যারা শর্ট পজিশন ওপেন করে তাদের লিকুইডেট করার জন্য মার্কেট তো একটা সাইড কখনোই প্রফিটেবল করতে দেবে না। তো দ্যাটস ওয়াই কিন্তু ওই সাইডটা খাওয়ার জন্য, ঠিক আছে, যাতে সকলে প্রফিট না করতে পারে, দ্যাটস ওয়াই কিন্তু মার্কেট মাঝে মাঝে কাউন্টার র্যালি দেখায়। সো এবার আমরা ইউএসডিটি ডমিনেন্সের দিকে যদি আসি ভাই, মার্কেট একটা ইম্পর্টেন্ট লেভেলে রয়েছে, আই থিঙ্ক ভুলে গিয়েছিলাম আমি এটা দেখাতে। সো যদি আমরা আসি, একটা ইম্পর্টেন্ট লেভেল রয়েছে 200 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ, এক্সপোনেনশিয়াল নয়। সো এবার দেখতে হবে আমাদের এই সিম্পল মুভিং অ্যাভারেজ আমাদের আর দুই দিন 15 ঘন্টার কাছাকাছি বাকি আছে। উপরে আসলে আমরা ছোটোখাটো একটা র্যালি, ছোটোখাটো একটা উপরের দিকে হয়তো বা মুভমেন্ট দেখতে পারি। দেন কিন্তু একটা বেয়ারিশ উইকলি ক্যান্ডেল এখানে ফর্ম হবে, ঠিক আছে, এরকম বেয়ারিশ একটা উইকলি ক্যান্ডেল এখানে ফর্ম হবে, যেটা একটা বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ হিসেবে আমরা কাউন্ট করব। পরবর্তীতে ওইটা আমাদের রিজেক্টেড এরিয়া থাকবে। এর আগে পরবর্তীতে বিভিন্ন সময় আপনারা দেখতে পেয়েছেন, তো এইবারও কিন্তু সেম জিনিস হওয়ার অনেক সম্ভাবনা থাকবে, ঠিক আছে। যদি এর উপরে ক্লোজ দিতে পারে, যে 200 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে, উইকলি সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে যদি ক্লোজ দিতে পারে, সেক্ষেত্রে আমরা পরবর্তী সপ্তাহে হয়তো বা সাময়িক একটা পাম্প আমরা দেখতে পারবো। দেন কিন্তু সেটা কিন্তু আলটিমেটলি ক্লোজ যেখানেই দেখ একটা বেয়ারিশ ইমব্যালেন্স হবে। কখনোই সম্ভব নয় যে 72-এর উপরে গিয়ে আমাদের পরবর্তী সপ্তাহ ক্যান্ডেল ক্লোজ দেবে, এটা আপাতত আমার কাছে দেখে মনে হচ্ছে না। একটা বেয়ারিশ ইমব্যালেন্স উইকলি টাইম ফ্রেমে ক্রিয়েট হয়ে দেন কিন্তু আস্তে আস্তে মার্কেট আবার ফল ডাউন করার চেষ্টা করবে। আর ইউএসডিটি ডমিনেন্সে দেখুন ছোটো এগ্রেসিভলি ভাই, গতকাল আমি অ্যানালাইসিস করেছিলাম যে মার্কেটে হয়তো বা আমাদের এখানে হাই ছিল, এখানে লো ছিল, আর একটু নিচে এসে আমাদের ডিসকাউন্ট লেভেল থেকে আবার উপরে যাবে, কিন্তু মার্কেট এতটাই অ্যাগ্রেসিভ যে একদম দুম করে উপরের দিকে উঠে গিয়েছে। সো এইবার স্লোলি আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে মার্কেট হয়তো বা এখানে কিছুটা টপ আউট, এই যে দেখুন এই জাতীয় ক্যান্ডেল টপ আউট করতে হবে। তো আপনারা মানে চেস করতে যাবেন না মার্কেটকে, ঠিক আছে, রিল্যাক্সে ওয়াচ করুন যে এই লেভেলটাতে আসে কিনা, এই লেভেলটাতে আসে কিনা, এই লেভেলটাতে আসে কিনা। যদি আসে সেক্ষেত্রে মার্কেট আবার কিন্তু এই লেভেলগুলো থেকে বাউন্স করবে ইউএসডিটি ডমিনেন্স। দেন কিন্তু আমাদের বিটকয়েন আবারও ফল ডাউন করার চেষ্টা করবেন। কীভাবে বুঝবেন যে আমার বিটকয়েন পাম্প করবে কিনা? শর্টার টাইম ফ্রেমে যাবেন, শর্টার টাইম ফ্রেমে দেখুন স্ট্রাকচার বুলিশ রয়েছে, স্টিল স্ট্রাকচার কিন্তু বুলিশ রয়েছে। স্ট্রাকচারগুলো সবার প্রথমে কিন্তু শিফট করবে, ঠিক আছে, সবার প্রথমে শর্টার টাইম ফ্রেমে স্ট্রাকচারগুলো শিফট করবে। দেন কিন্তু বেয়ারিশ ট্রেন্ড কন্টিনিউ করবে শর্টার টাইম ফ্রেমে। তখন আপনি বুঝবেন যে বিটিসিতে পাম্প আসতে চলেছে, এই লেভেলগুলোতে পৌঁছাবে, দেন আবার কিন্তু ডাম্প চলে আসবে। ইজি ম্যাটার, একদম ইজি ম্যাটার। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।